জৈন ধর্ম, দর্শন এবং ইতিহাস সংক্রান্ত আমাদের এই যে ভিডিও সিরিজ চলছে, এতে আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম যে গণধর বৃষভসেনের প্রশ্নের উত্তরে ভগবান আদিনাথ ঋষভদেব তিনি সমস্ত রকম তত্ত্বের উনি নিরূপণ করেছিলেন। তারপর সকলেই সন্তুষ্ট হয়ে যে যার ঘরে ফিরে গেলেন, কিন্তু মাঝে মাঝে প্রত্যেক দিনই তারা সমবেশন সভায় যেতেন। এখন এদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ ছিলেন তিনি হচ্ছেন চক্রবর্তী সম্রাট ভরত। তো ভরত বাড়ি ফিরে যাওয়ার পরে তিনি দিগ্বিজয় করতে বেরোলেন এবং দিগ্বিজয় করে সমগ্র পৃথিবীকে জয় করে শেষে তার ভাই বাহুবলীর সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ হয় এবং বাহুবলী সংসারের প্রতি বিরক্ত হয়ে তিনি মুনিধর্ম গ্রহণ করেন। অতএব আমাদের চক্রবর্তী ভরত সম্রাটের দিগ্বিজয় একেবারে সম্পূর্ণ হয়ে গেল। এরপর চক্রবর্তী সম্রাট ভরত তিনি সমবসরণে গিয়ে নিরন্তর ভগবানকে পুজো করতে লাগলেন, নমস্কার করতে লাগলেন এবং ৬৩ জন শলাকা পুরুষের কাহিনী বিস্তৃতভাবে তিনি শুনতেন। তো এই যে ৬৩ জন শলাকা পুরুষ, এরা কারা? জৈন ধর্মে, আমাদের জৈন ইতিহাসে ৬৩ জন মহান ব্যক্তির কথা বলা আছে। এই ৬৩ জন যে ব্যক্তি যারা শূর এবং বীর, তাদের মধ্যে তাদেরকে ভাগ করা হয়েছে ৫টা ভাগে। প্রত্যেকটা অবসর পিনিতে ২৪ জন করে তীর্থঙ্কর আসেন, আর ১২ জন চক্রবর্তী। তীর্থঙ্কর সম্বন্ধে আমাদের ধারণা আছে ১২ জন চক্রবর্তী, তারাও পৃথিবীতে আসেন, সারা পৃথিবীর অধিপতি হন। ৯ জন বলভদ্র এবং ৯ জন নারায়ণ। আমরা যদি এখানে শ্রীকৃষ্ণের কথা ভাবি, তাহলে শ্রীকৃষ্ণ নারায়ণ আর বলরাম ছিলেন বলভদ্র। ঠিক সেই রকম ৯ জন বলভদ্র এবং ৯ জন নারায়ণ আছেন। সেই সঙ্গে আছেন ৯ জন প্রতিনারায়ণ। এই প্রতিনারায়ণ কারা? প্রতিনারায়ণ হচ্ছে অ্যান্টি হিরো। এরাও শূর বীর, কিন্তু এরা কিছু না কিছু অন্যায় করবেই এবং তারা নারায়ণের বিরোধিতা করবে, নারায়ণকে সহ্য করতে পারবে না এবং শেষ পর্যন্ত নারায়ণের হাতেই তাদেরকে মৃত্যুবরণ করতে হয়। তাহলে মোট ২৪ জন তীর্থঙ্কর, ১২ জন চক্রবর্তী, ৯ জন বলভদ্র, ৯ জন নারায়ণ এবং ৯ জন প্রতিনারায়ণ, এই মোট ৬৩ জন শলাকা পুরুষ রয়েছে। এদের কাহিনী শুনলে পরে আমাদের মঙ্গল হয়, আমরা মোক্ষ মার্গে আরেকটু দ্রুততার সঙ্গে এগোতে পারি। তো ভরত চক্রবর্তী ৬৩ জন শলাকা পুরুষের কাহিনী উনি শুনতেন সমবসরণে গিয়ে। তো ২৪ তীর্থঙ্করের নাম আমরা জানি, কিন্তু এই দ্বাদশ চক্রবর্তী এরা ১২ জন কে কে? প্রথম হচ্ছেন ভরত চক্রবর্তী, আমরা জানি ঋষভদেবের ছেলে ভরত চক্রবর্তী। দ্বিতীয় সগর চক্রবর্তী। আপনাদের জানা আছে নিশ্চয়ই যে সগর রাজা তিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, তারপরে সেই যজ্ঞের ঘোড়া নিয়ে সে গঙ্গার মর্তে অবতরণের কাহিনী আছে। সেই চক্রবর্তী হচ্ছে সগর চক্রবর্তী। এরপর আছে মগওয়া, সনত কুমার, শান্তিনাথ, কুন্থনাথ, অরনাথ। এই শান্তিনাথ, কুন্থনাথ এবং অরনাথ
এরা একই সঙ্গে চক্রবর্তীও ছিলেন, পরবর্তীকালে তীর্থঙ্কর হয়েছিলেন। আর বাকি চক্রবর্তীদের নাম হচ্ছে শুভৌম, পদ্মনাভ, হরিসেন, জয়সেন এবং ব্রহ্মদত্ত। 12 জন চক্রবর্তী। এবার এই যে নারায়ণ, বলভদ্র এবং প্রতিনারায়ণ, এরা একই সাথে পৃথিবীতে একই সময়ে আসেন। আমরা যেটা দেখেছি যে মুনি সুব্রতনাথের সময় রাম ছিলেন বলরাম, লক্ষ্মণ ছিলেন নারায়ণ এবং রাবণ ছিলেন প্রতিনারায়ণ। এখানটায় হিন্দু পুরাণের সঙ্গে একটু তফাৎ আছে। হিন্দু পুরাণে রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন 4 জনকেই বিষ্ণুর অবতার বলে মান্য করা হয়। তার মধ্যে লোকবিশ্বাসে যেটা প্রচলিত, রামকেই আমরা স্বয়ং নারায়ণ হিসেবে জানি। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে না, রাম নারায়ণ নন, নারায়ণ হচ্ছেন লক্ষ্মণ এবং রাম হচ্ছেন বলভদ্র, মানে কৃষ্ণের যেমন বলরাম। তো এই যে 9 জন বলভদ্র, 9 জন নারায়ণ এবং 9 জন প্রতিনারায়ণ, এদের নাম এখানটায় আমি দিয়ে রেখেছি। তার মধ্যে 6টা নাম আপনাদের অতি অবশ্যই পরিচিত। যখন বলভদ্র ছিলেন বলরাম, নারায়ণ ছিলেন কৃষ্ণ, তখন প্রতিনারায়ণ ছিলেন জরাসন্ধ। আর যখন বলভদ্র ছিলেন শ্রীরামচন্দ্র, নারায়ণ ছিলেন লক্ষ্মণ এবং প্রতিনারায়ণ তখন ছিলেন রাবণ। তো সে যাই হোক, 63 জন শলাকা পুরুষের কাহিনী ভরত শুনতেন এবং উনি কি করেছিলেন, উনি নিজের ঘরে, এই যে আমরা ঘরে অনেক সময় দরজার উপরে কি বলে উইন্ড চাইম বা এই ধরনের এখন ব্যবহার করার একটা প্রবণতা দেখা যায়। দরজায় ঘণ্টা লাগানো থাকে, ছোট ছোট ঘণ্টা, তারা ঝুলতে থাকে আর হাওয়ায় সেগুলো দুলতে থাকে। তো ভরত এইরকম একটা 24টি ঘণ্টা যুক্ত একটি এরকম ডোরচাইম লাগিয়েছিলেন। তাতে এটাকে তো তখন ডোরচাইম বলা হতো না, এটা হচ্ছে মঙ্গল মালা বা বন্দন মালা। তো উনি তার নিজের মহলের দরজার উপরে রত্ন নির্মিত 24টা ঘণ্টা যুক্ত এমন বন্দনমালা একটা লাগিয়েছিলেন যে উনি যখন বেরোতেন তখন তার মাথাটা ওই বন্দনমালায় ঠেকলেই 24টা ঘণ্টা বাজত। আর 24টা ঘণ্টা বাজলে পরেই উনি 24 তীর্থঙ্করকে স্মরণ করতেন, আর এইখান থেকেই উনি 24 তীর্থঙ্করকে নমস্কার করতেন, যেটাকে বলা হচ্ছে পরোক্ষ নমস্কার। আমি যদি এখান থেকে ভগবানকে প্রণাম করি সেটা হচ্ছে পরোক্ষ নমস্কার, কিন্তু যদি ভগবানের কাছে গিয়ে আমি প্রণাম করার সুযোগ পাই সেটা হচ্ছে প্রত্যক্ষ নমস্কার। যেমন শিক্ষক মশাই যদি খুব প্রিয় হন, কোনো ছাত্রছাত্রীরা তার কথা মনে করে তাকে নমস্কার করতে পারেন, সেটা হচ্ছে পরোক্ষ নমস্কার। আর শিক্ষক মশাইয়ের কাছে এসে প্রণাম করবেন, সেটা হচ্ছে প্রত্যক্ষ নমস্কার। তো ভরত চক্রবর্তী এইভাবে 24 জন তীর্থঙ্করকে স্মরণ করতেন এবং তাদের নমস্কার করতেন। কোনো এক সময় বিবর্ধন নামক রাজকুমার এবং আরও 922 জন রাজকুমার, মোট 923 জন রাজকুমার ভগবানের সমবসরণ সভায় উপস্থিত হলেন। রাজকুমাররা, এই রাজকুমাররা এর আগে কখনো তীর্থঙ্কর দর্শন করেননি। তারা ছিলেন অনাদি মিথ্যা দৃষ্টি, আর মিথ্যা দৃষ্টি জীবের মানে দুর্ভোগের কোনো সীমা পরিসীমা নেই। তো মিথ্যা দৃষ্টি জীব থাকার কারণে তাদেরকে অনাদিকাল থেকে স্থাবর শরীরে জন্মগ্রহণ করে প্রচুর কষ্ট পেতে হয়েছিল। এবারে স্থাবর জীব
কারা? যারা চলতে পারে না, তারা হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে না, তারা হচ্ছে স্থাবর জীব। আমাদের জৈন মান্যতা অনুযায়ী পৃথিকায় মানে মাটি, অক্কায় জল, তেউকায় আগুন, বায়ুকায় বিভিন্ন ধরনের বাতাস এবং বনস্পতিকায় বিভিন্ন ধরনের গাছপালা, এরা হচ্ছে স্থাবর জীব। তো এরা মোক্ষ লাভ করতে পারে না, স্থাবর অবস্থা থেকে মোক্ষ লাভ করা সম্ভব নয়। মোক্ষ লাভ করতে গেলে মনুষ্য গতি চাই, অতি অবশ্যই চাই। সে স্থাবর জীবেরাও মোক্ষ লাভ করতে পারবে না, নারকী জীবেরাও মোক্ষ লাভ করতে পারবে না, স্বর্গে যারা আছেন তারাও মোক্ষ লাভ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তারা মানব শরীর গ্রহণ করছে। তো এই যে 923 জন যে রাজকুমার, এরা তীর্থঙ্কর ভগবানের এই বৈভব দেখে আমরা অষ্টপ্রতিহার্য আর 34 অতিশয় এগুলোর নাম শুনেছি। এগুলো হচ্ছে তীর্থঙ্কর ভগবানের দিব্য সম্পদ। সেই দিব্য সম্পদ দেখে ওরা পরম আশ্চর্য হয়ে গেল। কারা? এই 923 জন রাজকুমার। ফলে এক অন্তর্মুহূর্তের মধ্যেই তারা সংযম ধারণ করে নিল, অর্থাৎ তারা মুনিদীক্ষা গ্রহণ করল। তো ভরত চক্রবর্তী সেই সব রাজকুমারদের এই কাজের অনুমোদনা করে এবং জিন শাসনের জয় কামনা করে তিনি জিনেন্দ্র ভগবান এবং মণিসংঘকে নমস্কার করে অযোধ্যা নগরীতে ফিরে এলেন। তারপর ধীরে ধীরে সময় বয়ে যেতে লাগল। যে জ্ঞানরূপী জল লোককে রক্ষা করে এবং চতুর্বর্গের সাধন, সেই জ্ঞানরূপী জল দ্বারা যার চিত্ত প্রক্ষালিত হয়েছিল, ধৌত হয়েছিল, সেই মহারাজ ভরত তার সাম্রাজ্যে প্রথম স্বয়ংবর প্রথা চালু করলেন। তো স্বয়ংবর সভা আমরা জানি, পরবর্তীকালে আমরা জেনেছি যে শ্রীরামচন্দ্রকে স্বয়ংবর সভায় বরণ করেছিলেন সীতাদেবী, দ্রৌপদী তিনি অর্জুনকে স্বয়ংবর সভায় বরণ করেছিলেন। তো এই যে স্বয়ংবর সভা, এই স্বয়ংবর সভার সূত্রপাত কিন্তু রাজা ভরতের দ্বারা। তো সেই স্বয়ংবর সভায় অনেক ভূমিগোচরী এবং বিদ্যাধর রাজারা একত্র হয়েছিলেন। বিদ্যাধরদের সম্বন্ধে আমরা আগেই বলেছি, আর ভূমিগোচরী মানে আমরা যারা মানুষ, সেই মানুষদের রাজারা আর বিদ্যাধরদের রাজারা সবাই একত্র হয়েছিলেন। এইখানে বেনারসের রাজা বারাণসীর রাজা অকম্পনের কন্যা রাজকুমারী সুলোচনার স্বয়ংবর সভা হল। তো সেখানে তো সবাই এসেছিলেন বললাম। তো সুলোচনা কি করলেন, যে হস্তিনাপুরের রাজা সোমপ্রভের, আমরা সোমপ্রভের কথা আগে শুনেছি, সেই সোমপ্রভের সুন্দরী কন্যা সুলোচনা, অকম্পনের কন্যা সুলোচনা হস্তিনাপুরের রাজা সোমপ্রভের পুত্র মেঘেশ্বর জয়কুমারকে বরণ করলেন। তো যখন সুলোচনা মেঘেশ্বর জয়কুমারের গলায় পরমাল্য দিলেন, তখন ওখানে উপস্থিত রাজা অর্ককীর্তি তিনি গেলেন ক্ষেপে। ফলে অর্ককীর্তি এবং জয়কুমারের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হল এবং সেই যুদ্ধে জয়কুমার অর্ককীর্তিকে পরাজিত করে তাকে বন্দী করলেন। কিন্তু তারপরই তার শ্বশুরমশাই রাজা অকম্প তিনি জয়কুমারকে বললেন যে অর্ককীর্তিকে ছেড়ে দাও। তো তখন জয়কুমার পরাজিত রাজা অর্ককীর্তিকে ছেড়ে দিলেন এবং তার আদর সৎকার করলেন। এবং ভরত চক্রবর্তী জয়কুমার এবং সুলোচনা এই দম্পতিরও আদর সৎকার করলেন। এখন জয়কুমার আর সুলোচনা
এরা স্বামী স্ত্রী তারা সুখে দিন কাটাচ্ছেন হস্তিনাপুরের রাজা এবং রানী হয়ে। এমন সময় একদিন অন্তঃপুরের বিভিন্ন স্ত্রীদের দ্বারা পরিবেষ্টিত রাজা জয়কুমার তার রাজপ্রাসাদের ছাদের উপর ছিলেন। এমন সময় আকাশে তিনি একজোড়া বিদ্যাধরীকে যেতে দেখলেন, আর তাদেরকে দেখেই তিনি ক্রমাগত মূর্ছিত হতে লাগলেন। এখন বারবার মূর্ছা যাচ্ছেন, এটা দেখে অন্তঃপুরের যে মহিলারা তারা তো খুব উৎকণ্ঠিত হয়ে গেল, ঘাবড়ে গেল। তারপর তাকে তার মূর্ছা ভাঙানোর জন্য বিভিন্ন রকম উপচার শুরু করল। তার ফলে জয়কুমারের মূর্ছা ভেঙে গেল, তার চেতনা ফিরে এলো। কিন্তু চেতনা ফিরে এসেই তিনি প্রথম যে কথাটা বললেন, হায় প্রভাবতী তুমি কোথায় গেলে, হায় প্রভাবতী তুমি কোথায় গেলে। কে এই প্রভাবতী? জয়কুমারের স্ত্রী তো সুলোচনা, তাহলে এখানে প্রভাবতী নামে কোনো মহিলার কথা বলছেন, হায় প্রভাবতী তুমি কোথা গেলে। বিষয়টা খুব রহস্যজনক লাগছে অন্তঃপুরের স্ত্রীদের কাছে। আর এদিকে যখন বিদ্যাধর আর বিদ্যাধরীকে দেখে জয়কুমার অচেতন হয়ে পড়ছেন, ওদিকে প্রাসাদের, যেটাকে এখনকার দিনে বলি ব্যালকনি, সেই প্রাসাদের ব্যালকনির উপরে একজোড়া পায়রা খেলা করছিল। তো সেই পায়রাদের খেলা করতে দেখে ওদিকে সুলোচনাও মূর্ছিত হয়ে গেল। এবার সুলোচনা মূর্ছিত হয়ে গেল কেন? সুলোচনা মূর্ছিত হয়ে গেল, জয়কুমার কেন মূর্ছিত হয়ে গেল? এর কারণটা হচ্ছে জয়কুমারের জাতিস্মরণ জ্ঞান হয়ে গেল, মানে পূর্বজন্মের কথা মনে পড়তে লাগলো। এদিকে পায়রাদেরকে দেখে সুলোচনারও জাতিস্বর জ্ঞান উৎপন্ন হয়ে গেল, তার জন্যে তারা মূর্ছা গেছিল। তারপর মূর্ছার উপচার হওয়ার পরে সুলোচনা তখন যখন উঠছে তখন বলছে, হায় রাজা হিরণ্যবর্মা, হায় রাজা হিরণ্যবর্মা। তাহলে এদিকে জয়কুমার প্রভাবতীর নাম করে হাহাকার করছে, এদিকে সুলোচনা হিরণ্যবর্মার নাম করে হাহাকার করছে। রাজা জয়কুমারের পত্নী তিনি অন্য একজনের নাম নিয়ে হাহাকার করছেন। তো যখন এই হিরণ্যকর্তার নামটা যখন হিরণ্যবর্মার নামটা শুনলেন রাজা জয়কুমার, তখন জয়কুমার সুলোচনাকে বললেন যে আমি হচ্ছি সেই হিরণ্যবর্মা, পূর্বের জন্মে আমি হিরণ্যবর্মা ছিলাম। তো এতে সুলোচনা অত্যন্ত খুশি হল এবং বলল, আমি হচ্ছি সেই প্রভাবতী, পূর্বে এক জন্মে আমি প্রভাবতী ছিলাম। তাহলে যেটা বোঝা গেল যে আমরা যেটা বলি যে স্বামী স্ত্রীর মধ্যে জন্ম জন্মান্তরের বন্ধন, কথাটা কিন্তু একেবারেই ঠিক। কোনো এক জন্মে এই জয়কুমার এবং সুলোচনা তারা রাজা হিরণ্যবর্মা এবং প্রভাবতী নামে স্বামী স্ত্রী ছিলেন, দুই রাজা রানী ছিলেন। তো এরপর দুজনে অনেক চিহ্ন দেখে এটা স্পষ্ট নির্ণয় করলেন যে আমরা আগে বিদ্যাধর এবং বিদ্যাধরী ছিলাম, অর্থাৎ হিরণ্যবর্মা বিদ্যাধরদের রাজা ছিলেন আর প্রভাবতী ছিলেন বিদ্যাধরদের রানী। তো এবারে অন্তঃপুরের সমস্ত লোকেদের তো কৌতূহল জাগল যে কি ব্যাপার, এরা কি বলছেন রাজা এবং রানী। তো তাদের মনের এই শঙ্কা দূর করার জন্যে জয়কুমার সুলোচনাকে বললেন যে তুমি এদেরকে একটুকু আমাদের পিছনের 4 জন্মের, আগের 4 জন্মের গল্প তুমি একটু এদের কাছে করো। তো সুলোচনা তখন সেই কাহিনী শোনাতে লাগলেন। সেই কাহিনীর মধ্যে যেমন দুঃখ ছিল, সুখ ছিল, সব রকমই ছিল। এবার সুলোচনা বললেন যে ওনারা ছিলেন একসময় সুকান্ত এবং রতিবেগা নামক দম্পতি। স্বামীর নাম সুকান্ত, স্ত্রীর নাম রতিবেগা। তো
এই দুজনের সঙ্গে উট্টিংকারী নামক একজনের সম্বন্ধ ছিল, সম্পর্ক ছিল, এবং মানে কিরকম সম্পর্ক? শত্রুতার সম্পর্ক। কোনো একদিন উট্টিংকারী এই সুকান্ত এবং রতিবেগাকে আগুনে পুড়িয়ে দিয়েছিলেন, ফলে তাদের করুণ মৃত্যু হয়। ওদের তো মৃত্যু হয়ে গেল। আর এদিকে উট্টিংকারী মরে পরের জন্মে বিড়াল রূপে জন্ম নিলে। তাহলে সুকান্ত আর রতিবেগা মারা গেল, তাদের কি হলো? তারা কবুতরী একজোড়া পায়রা হিসেবে জন্ম নিলেন, মানে স্বামী পায়রা, স্ত্রী পায়রা। তো এদিকে উট্টিংকারী সে তো মরে পড়ে বিড়াল হয়েছে, আর সুকান্ত এবং রতিবেগা মরে পড়ে পায়রা হয়েছে। ফলে সুযোগ হয়ে গেছে, ওই উট্টিংকারী বিড়াল হয়ে সে ওই পায়রা যুগলকে খেয়ে নিল, যার ফলে মরার সময় এই দুটি পায়রাকে অত্যন্ত দুঃখ সহ্য করতে হয়েছিল। আমি ভিডিওটা একটু ছোট্ট করলাম, পরের ভিডিওতে বাকি সব ডিটেল আমি বর্ণনা করব।